এখানে যারা আসলে এভাবে যেসব সুবিধাবাদীরা এখানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, এখানে তো রাজনৈতিক দলের কোনো প্রোগ্রাম হচ্ছে না। এখানে 5 তারিখের আগে যারা ইউটিউব দেখাচ্ছে তাদেরকে প্রশাসন এটাই সম্মান চাপাই নেওয়া বলছে আগে এসপিডিসিকে যারা নিরাপত্তার সহিত সম্মানের সর্বোচ্চ সম্মানের সহিত যারা প্রোডাকশন দিল তারাই জুলাই বিশ্বাস করতো। বিরোধী অনেক বিষয় আর কিছু নিয়ম আপনারা আপনাদের মতো থাকবে, যে যার মতো সেটা কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার জুলাই আহত একটা লিস্ট করা নিয়ে একটা ঝামেলা হয়েছিল, সেখানে তার একটা পূর্বের জেদ ধরে আসলে এই ঘটনাটা ঘটেছে। এই বিষয়ে আমি নিজেও কোনো সিদ্ধান্ত দিইনি, এটা প্রশাসনিকভাবে জেলা প্রশাসক স্যার, সিভিল সার্জন স্যার যারা কথা বলে যে আপনার ডিসিশন নিয়েছে তারা এটা দিয়েছে। উনি আসলে জুলাই আহতকে আপনার তালিকায় নাম দিয়েছে, আমি আহত গেজেটভুক্ত হতে চাই, কিন্তু তার যথাযথ পরিমাণে আহত প্রমাণ না থাকায়, মেডিকেল সার্টিফিকেট না থাকায় তাকে আসলে এটা গেজেটভুক্ত করা হয়। 5 তারিখের আগের এবং 2 তারিখের আগের যারা রাজপথে ছিল, হাসিদার মতো একটা বড় শক্তিকে যারা পরাজিত করলো, তারাকে কাউকে দাওয়াত দেওয়া হয় না, এটা প্রশাসনিকভাবে। আর আমরা 5 তারিখের পর অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী না হওয়ার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য এসপি সাহেবের হোয়াটসঅ্যাপ চেক করবেন বা যাকে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করছি, ডিসি সাহেবকে করছি। কিন্তু এখন যারা 5 তারিখের পরের কমিটি তদবির করে বিভিন্নভাবে ভুয়া নিয়ে আসছে, তারাই স্টেজ থেকে আমাদেরকে ভুয়া বলা হয়েছে। এটি হচ্ছে কি আমাদের ওখানে আমাদের লোকজন তখন যারা 5 তারিখের আগে এত ত্যাগ তিতিক্ষা করে এত বড় একটা জুলুম ফাসিস্টের মোকাবিলা করলো, তাদেরকে ভুয়া বলা হয়েছে। এটাই তখন একটু ডিসির কাছে আমরা জাস্ট খালি নিজের জায়গা থেকে প্রতিবাদ না, অনুরোধ স্বরূপ বলা হয়েছে কি তারা যাতে অন্তপক্ষে জুলাই যোদ্ধাদেরকে কটাক্ষ করে যাতে কথা না বলে। আমরা জুলাই যোদ্ধারা সবাই এক, আমরা কখনো কাউকে সুযোগ সন্ধানীকে আমরা এই দলের সুযোগ করার চেষ্টা করবো না। জেলা প্রশাসক মহোদয় তিনি আমাদের যারা কারা নির্যাতিত তাদের আজ গত 1 বছরে কোনো খোঁজ খবর নেয়নি, আমাদেরকে একবারও ডাকারও তিনি প্রয়োজন বোধ মনে করেননি। এ কারণে এই যে ক্ষোভ এতদিন ধরে চেপে থাকা আজ 1 বছর হওয়ার পর এই দিনে এসে প্রকাশ পেয়েছে। এই যে আজকে আমি আপনাদেরকে একটু বলতে চাই, গণঅভ্যুত্থানের পরে সব দেশে সব জায়গায় এই ধরনের হয়। আমাদের মধ্যে বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। বিভক্তি হলে পরাজিত শক্তি অন্যরা সুযোগ করেছে। আমি সর্বশেষে জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে জেলাকে একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায় ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।